এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনও দাফন করা হয়নি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। কেন এমনটা হচ্ছে? কেন এখনও গোটা বিশ্বের সামনে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি তার শেষ বিদায়? আর এর মাঝেই সামনে এসেছে আরও বিস্ফোরক তথ্য। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজত্তবা খামেনির শারীরিক অবস্থা নিয়েও নাকি তৈরি হয়েছে বড় রহস্য। মার্কিন গোয়েন্দা নথি, ব্রিটিশ মিডিয়ার প্রতিবেদন আর ইরানের অভ্যন্তরীণ নীরবতা, সব মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেটা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে যে কোনো মুহূর্তে উল্টে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কেন খামেনির দাফন বিলম্বিত হচ্ছে, নতুন নেতার অবস্থা আসলে কতটা সংকটজনক এবং এর পেছনে লুকিয়ে আছে কি ভয়ঙ্কর রাজনৈতিক বাস্তবতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি পুরো চিত্রটাই বদলে দিতে পারে। স্বাগতম আপনাদের সবাইকে টেকনো এক্সপ্লেইনে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বাহিনীর এক ভয়াবহ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে এই ঘটনাকে 2026 সালের ইরান যুদ্ধের একটি বড় মোড় হিসেবে বর্ণনা করা হয়েছে এবং পরবর্তী সময়ে তার ছেলে মুজত্তবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে একাধিক প্রতিবেদনে উঠে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও তার দাফন সম্পন্ন হয়নি। শিয়া ইসলামের রীতি অনুযায়ী সাধারণত মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফন সম্পন্ন করা হয়। সেখানে এত দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও দাফন না হওয়া পুরো বিশ্বজুড়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এটি শুধুমাত্র ধর্মীয় বা আনুষ্ঠানিক বিলম্ব নয়, বরং এর পেছনে রয়েছে নিরাপত্তা, রাজনৈতিক এবং কৌশলগত কারণ। ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনের দাবি অনুযায়ী খামেনির মরদেহ সম্ভবত ইরানের ধর্মীয় রাজধানী কোম শহরে রাখা হয়েছে এবং সেখানেই দাফনের প্রস্তুতি চলছে। কোম শহর শুধুমাত্র একটি শহর নয়, এটি ইরানের ধর্মীয় শক্তির কেন্দ্র, শিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। আর এই শহরেই নাকি নির্মাণ করা হচ্ছে বিশেষ নিরাপত্তা বেষ্টিত বিশাল একটি সমাধিস্থল। এমনকি গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে একাধিক কবরের ভিত্তি প্রস্তুতের কাজও শনাক্ত করা হয়েছে। মানে শুধু খামেনি নয়, পরিবারের আরও সদস্যদের সেখানে দাফনের পরিকল্পনাও থাকতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে বড় রহস্য, এখন নতুন সর্বোচ্চ নেতা, ইরানের নতুন নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসমক্ষে কার্যত দেখা যায়নি। যদিও আজও তিনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে কাজ করছেন এবং সম্প্রতি কূটনৈতিক ও কৌশলগত বার্তা দিয়েছেন বলে রিপোর্ট রয়েছে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং বিরোধী সূত্রে নানা জল্পনা ছড়িয়েছে। কিছু ট্যাবলয়েড ও অননুমোদিত প্রতিবেদনে তাকে গুরুতর অসুস্থ বা কোমায় থাকার দাবি করা হলেও এই দাবিগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং নির্ভরযোগ্য উৎসগুলোতে তা নিশ্চিত নয়। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইরানের প্রকৃত নিয়ন্ত্রণ এখন কার হাতে? সরকারি বিবৃতিতে বলা হচ্ছে নতুন সর্বোচ্চ নেতা এখনও দেশের নিয়ন্ত্রণে আছেন। কিন্তু যদি সত্যিই তিনি দুর্বল অবস্থায় থাকেন, তাহলে যুদ্ধ, নিরাপত্তা, কূটনীতি এসব বড় সিদ্ধান্ত নিচ্ছে কে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। আপনি কি মনে করেন ইরান সরকার সত্য গোপন করছে, নাকি সবটাই গুজব? কমেন্টে আপনার মতামত জানান। এদিকে আলী খামেনির জানাজা নিয়েও বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। কারণ ইরান আশঙ্কা করছে যদি বড় পরিসরে জনসমাগম হয়, তাহলে সেই অনুষ্ঠান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা বিশাল জানাজা নতুন হামলার ঝুঁকি তৈরি করতে পারে। আর ইতিহাসও ইরানকে এই বিষয়ে সতর্ক করেছে। 1989 সালে রুহুল্লাহ খোমেনির জানাজায় প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিল। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে পড়েছিল যে জনতার চাপে তার কাফনের কাপড় ছিঁড়ে যায় এবং মরদেহ বহনকারী যান থেকে নিচে পড়ে যায়। এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই নাকি এবার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানি প্রশাসন।
কঠোর নিরাপত্তা, সীমিত উপস্থিতি, নিয়ন্ত্রিত প্রবেশ সবকিছু নিশ্চিত করেই তারা জানাজা সম্পন্ন করতে চায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খামেনির মৃত্যুর 40 দিন পূর্ণ হওয়া। শিয়া ইসলামে 40 দিন পূর্ণ হওয়া শোকের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনেকেই ধারণা করছেন এই সময়সীমা পূর্ণ হওয়ার পরই হয়তো বড় পরিসরে রাষ্ট্রীয়ভাবে দাফন বা স্মরণ অনুষ্ঠান হতে পারে। এই পুরো পরিস্থিতি শুধু ধর্মীয় নয়, এটি এখন রাজনৈতিক শক্তিরও পরীক্ষা। কারণ একদিকে পুরনো নেতার বিদায় এখনও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি, অন্যদিকে নতুন নেতার অবস্থান নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই অবস্থায় ইরানের ক্ষমতার ভিত কতটা শক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ব কূটনীতির এমন গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে এখনই টেকনো এক্সপ্লেইন সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিশ্লেষণ। সবশেষে একটা কথা বলতেই হয়, খামেনির দাফন বিলম্ব, নতুন নেতার অদৃশ্য থাকা, গোয়েন্দা নথির গুঞ্জন, সব মিলিয়ে ইরানের অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সময়ে একটি ছোট পরিবর্তনও বদলে দিতে পারে পুরো বিশ্বের শক্তির ভারসাম্য। আপনার মতে খামেনির দাফন বিলম্বিত হওয়ার আসল কারণ কি? নিরাপত্তা, রাজনীতি, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো গোপন রহস্য? আপনার বিশ্লেষণ কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। দেখতে থাকুন টেকনো এক্সপ্লেইন, কারণ আমরা শুধু খবর দিই না, খবরের পেছনের বাস্তবতাও তুলে ধরি। আল্লাহ হাফেজ।